অনুব্রত মণ্ডলকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক পিছু ছাড়ছে না। এর আগে অতীতে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি উচ্চপদস্থ এক পুলিশ কর্তাকে বেনজির ভাষায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগ সামনে এসেছে। বোলপুরের আইসির স্ত্রী ও মাকে টেনে যে গালিগালাজ করেছেন তা নিয়ে প্রকাশ্যে আবার ক্ষমাও চেয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। সদ্য হাওড়ায় অনুব্রতর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে গণতান্ত্রিক মহিলা সমিতি। অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা পরিয়ে জুতো পেটা করেন আন্দোলনকারীরা। সেই ভিডিওটা একবার দেখাবো আপনাদের। শনিবার হাওড়ায় জেটি রোডে ৫৫ তলা মোড়ে রাস্তা অবরোধ করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। অনুব্রতর ছবি নিয়ে রাস্তায় নামেন তারা। ছবিতে জুতোর মালা পরানো হয়, এরপর ছবিতে জুতো পেটা করেন আন্দোলনকারীরা। তারপর সেই ছবিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা সমিতি। পোস্টার ব্যানার নিয়েও বিক্ষোভ করতে দেখা যায় তাদের। অনুব্রতর গ্রেপ্তারের দাবিতে সরব হন তারা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দিনে যদি কেষ্ট গ্রেপ্তার না হয় তাহলে এই আন্দোলন আরও বৃহত্তর হতে চলেছে। হাওড়া জেলার সভানেত্রী কেয়া দাস বলেন, যেভাবে প্রশাসনকে ও মহিলাদেরকে অকথ্য ভাষায় অপমান করা হচ্ছে তাতে করে দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক। কেয়া দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেভাবে করা হচ্ছে, একটা ঘটনারও কোনো রকম প্রতিবাদ হয়নি, কোনো রকম শাস্তি পায়নি অপরাধী। এমনকি তিলোত্তমার ক্ষেত্রেও আপনারা দেখলেন। তারপরেও তো আজকে এই ঘটনা ঘটবে কারণ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন, যার জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা না হয়ে আজকে পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আজকে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নেতারা মন্ত্রীরা সবাই আজকে এই মহিলাদেরকে অসম্মান করতে এগিয়ে আসছে, পিছুপা হচ্ছে না। আজকে মনে করছেন মহিলারা, রাজ্যের মহিলারা যেন আজ এবং তারা রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদেরকে ভোগ্যপন্ন করে তুলেছে। আর এই সমস্ত কিছুর প্রতিবাদী আমাদের কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ চলবে। যে শুধু অনুব্রত মণ্ডল নয়, যে এই ধরনেরই অন্যায় করবে, যে মা বোনেদেরকে এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলবেন এবং প্রশাসনকেও এই অশ্রাব্য ভাষায় কথা বলবে, তাদের সব কিছুর প্রতিবাদী কিন্তু আমরা সব সময় করব। অন্যদিকে হাওড়া জেলা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুলু দাস তিনি বলছেন, যেভাবে অনুব্রত মণ্ডল পুলিশ আধিকারিকের স্ত্রী ও তার মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন তার কোনো রকম ক্ষমা হয় না। চলুন শুনে নিই তিনি কি বলছেন। আজকের যে আপনারাও জানেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরাও জানতে পেরেছি যে অনুব্রত মণ্ডলের যে কুরুচিকর মন্তব্য পুলিশ অফিসারের বউ এবং মাকে, আমরা ভেবেছিলাম যে এ রাজ্যের পুলিশ প্রশাসন নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করবে, কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কোনো মতেই তাকে গ্রেপ্তার করলো না। টাল বাহানা, একবার ক্ষমা চাইছে, আবার টিএমসি অফিসে যাচ্ছে, কি বুঝিয়ে দিচ্ছে, আবার পুলিশের পেছন দরজা দিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। এই দেখতে দেখতে আমরা দেখছি যে তার কোনো গ্রেপ্তার করা হলো না। আমরা তাই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটি মনে করেছি যে অনুব্রত মণ্ডলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আজকে আমরা এই আন্দোলন করলাম। আমরা পুলিশ মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানালাম যে যাতে অনুব্রত মণ্ডলের মতন এরকম অসভ্য বর্বরচিত লোককে যেন গ্রেপ্তার করে, যাতে রাজ্যে আর কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে। তার প্রতিবাদেই আমরা আজকে এই কর্মসূচি পালন করলাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। হাওড়া ফাঁসিতলা বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা দিয়ে জুতো পেটা করা হচ্ছে। সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিও ভাইরালে দেখা যায় অনুব্রত মণ্ডল অকথ্যভাবে
পুলিশ আধিকারিককে গালাগাজ করছেন ও তার সঙ্গে কথা বলছেন। আর সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন, কিন্তু তার সত্ত্বেও কোনো রকম অনুব্রত মণ্ডলের উপর আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি। সেই কারণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সারা ভারত গণতান্ত্রিক ফেডারেশন, যে মহিলা হাওড়া জেলার শাখা রয়েছে তার সদস্যরা। তারা হাওড়া ময়দান ফাঁসিতলা এলাকায় এসে জমায়েত হন মিছিল করে। সেইখানে অনুব্রত মণ্ডলের যে ছবি রয়েছে সেই ছবিতে জুতোর মালা দিয়ে থাকেন ও পাশাপাশি দেখা যায় যে কয়েক মহিলা তারা হাতে জুতো নিয়ে সেই ছবিতে জুতো পেটা করছেন। ও তাদের বক্তব্য ছিল যে যেভাবে পুলিশ প্রশাসন ও তার স্ত্রী ও তার মাকে অক্ষত্যভাবে যে গালাগাজ দিয়েছেন সেই অডিও ভাইরাল হয়েছে, তার সত্ত্বেও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু অন্য দরজা থেকে তিনি সেই রকমই রয়েছেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা রয়েছেন ও পুলিশ মন্ত্রীও রয়েছেন, সেই দায়িত্বে রয়েছেন, তার সত্ত্বেও পুলিশ প্রশাসনের এক স্ত্রী ও তার মাকে এইভাবে অক্ষত্যভাবে গালাগাজ দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কোনো রকম তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণে সারা ভারত ফেডারেশন যে রয়েছে মহিলা গণতান্ত্রিক সমিতির তরফ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এর পাশাপাশি পুলিশ মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে অপরাধ করেছেন অনুব্রত মণ্ডল তা কোনো রকম ক্ষমার যোগ্য নেই, কিন্তু তার সত্ত্বেও যদি পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেয়, অবিলম্বে তাকে গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা বড়সড় আন্দোলনও করবেন ও বিভিন্ন সময় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তারা পথে নামবেন। তাদেরকে পথে নামতে বাধ্য করেছেন এই ধরনের ঘটনা ঘটিয়ে। তারা জানিয়েছেন এর আগেও বহু ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনাতে কোনো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সেই রকমই দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যে অক্ষত্যভাবে পুলিশকে গালাগাল দিচ্ছেন, সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়েই তারা ক্ষোভে রয়েছেন ও তারা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কুশপুতুল দাহ করলেন ও অনুব্রত মণ্ডলের ছবিতে জুতো পেটা করলেন। অনুব্রত মণ্ডলকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক পিছু ছাড়ছে না। এর আগে অতীতে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি উচ্চপদস্থ এক পুলিশ কর্তাকে বেনজির ভাষায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগ সামনে এসেছে। বোলপুরের আইসির স্ত্রী ও মাকে টেনে যে গালিগালাজ করেছেন তা নিয়ে প্রকাশ্যে আবার ক্ষমাও চেয়েছেন তিনি। এই ঘটনার পর থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। সদ্য হাওড়ায় অনুব্রত বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে গণতান্ত্রিক মহিলা সমিতি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।